ইরানকে কেন মিসাইল সিটি বলা হয়? মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি মুসলিম দেশ যার নাম ইরান। ইরান বর্তমান অবস্থায় পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে, আর এইগুলো দেখে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সহ্য করতে পারছে না। পৃথিবীর মধ্যে বেশিরভাগ মুসলিম দেশ থাকলেও পৃথিবীর কোনো মুসলিম দেশ এখনো পারমাণবিক শক্তি অর্জন করতে পারে না, একমাত্র পাকিস্তান ছাড়া। কিন্তু ইরানের উপর অনেক নিষেধাজ্ঞা থাকার পরও ইরান পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে অনেক দ্রুত গতিতে। এসব দেখে পশ্চিমা বিশ্বের দেশগুলি সহ্য করতে পারতেছে না। ইরান ইসরায়েল যুদ্ধের মূল কারণই হচ্ছে ইরানের পরমাণু শক্তি। ইরান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েল, সেখানে এই মিসাইলের দ্বারা ইরান ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করছে। যদি পারমাণবিক শক্তি অর্জন নাও করতে পারে, তারপরেও ইরানের কাছে অনেক ধরনের ব্লাস্টিক মিসাইল আছে, যেগুলোর দ্বারা ইসরায়েলের মতো রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ইরানের আছে। ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়েও ইরানের সাথে টক্কর দিতে গিয়ে ইসরায়েলের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের কাছে অনেক লং রেঞ্জের মিসাইল আছে, যেগুলোর দ্বারা ইরান বর্তমান অবস্থায় ইসরায়েলকে ধ্বংস করে দিতেছে, যেমন সিজিল, সুহাত্রি, পাতে 110, খয়বর মিসাইল। এ ধরনের আরো অনেক ছোট ছোট মিসাইল আছে ইরানের কাছে। ইরান মিসাইল টেকনোলজিতে অনেক ফাস্ট। ইরানের সবচেয়ে বেশি শক্তি এই মিসাইল শক্তিতে। ইরানের সেনাবাহিনী অথচ নৌবাহিনী অনেকটা উন্নত নয়। মিসাইল শক্তিতে একমাত্র পারদর্শী ইরান। নর্থ কোরিয়ার পরে একমাত্র মিসাইল শক্তিধর হিসাবে ইরানকেই বলা হয়। তার কারণ ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়েও এত লং রেঞ্জের মিসাইল এখনো ইসরায়েল আবিষ্কার করতে পারেনি ইরানের মতো। ইরান কয়েকদিন পর পর নতুন নতুন টেকনোলজি মিসাইল আবিষ্কার করে নিজের হাতিয়ারের সঙ্গে সামিল করছে। ইরানের উপর এত নিষেধাজ্ঞা থাকার পরে ইরান কি করে এত এগিয়ে গেল তা বলতে পারছে না বিশ্বের বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।